আমাকে ডাক্তার দরকার নাই, ছাত্র দরকার নেই। আগে যেরকম আসলে ওরকম থাকলে ভালো। দেশ আর ধ্বংসপথে হয়ে যাচ্ছে। আগে সবাই ভালো আসলো, হাসিনা থাকলে অনেক ভালো আসলো, হাসিনা আবার খারাপ করো। হ্যাঁ, আবার ফিরে এলাম আমরা সবাই খুশি। হাসিনা যে আসলো ভালো আসলো। আচ্ছা, আওয়ামী লীগ আগামী দিনে নির্বাচনে আসুক, এটা চান কিনা? আমি চাই। তো অনেক অন্যায় করছে, অন্য করে সবাই হাসিনা চায়। আওয়ামী লীগ ভালোই ছিল, খারাপ ছিল না। দেশের জন্য অনেক কিছু করছে, দেশের মা বোনের ইজ্জত বাঁচিয়েছে, নারীদের সম্মান দিচ্ছে, ছেলে মেয়েদের সমান অধিকার দিচ্ছে। তাহলে ওই হিসেবে দেখতে হাসিনাই বালা, ওই স্বৈরাচারী বালা। হাসিনারই চাই, আবার আমরা হাসিনারই চাই, এটি আমার বক্তব্য। আমরা তো হাসিনা গরিব মানুষ তো না খাইয়া মরতাছি। আমরা বাগাইলাম গেলে বাগাইলো কারা? আমরা কি বাগাইছি? আমরা বাগা মুখে হ্যাঁ কি আমরা দেশের লেগে অনেক কিছু করছি, অনেক কিছু করছি, অনেক করছি। আগে অনেক সময় ভালো আসল দেয়া যায় অনেক। ভালো হাসিনার সময় তো আমরা এত দামদা জিনিস খাই নাই, আর এত কষ্ট করি নাই। আগে সরকার ছিল ভালোই ছিল, এখন আমরা হাসিনারে চাই। তাহলে আমরা কেমনে চলবো? ভালো ছিলাম, বর্তমানে ভালো নাই। ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই আমরা। আগের রাজনীতি যে করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর, যে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, উনারই দরকার। দেশ চালাইলে উনারই চালাই পারবো, অন্য কেউ চালাই পারবো না। হ্যাঁ, অবশ্যই আগে ভালো ছিলাম। আগের চাইতে এখন দেশটা খুবই একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার মনে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে কোথাও মনে করেন এই নিরাপত্তাহীনতায় ভুগি নাই। দেশ স্বাধীন হয়েছে কিনা এটা তো সঠিক বলতে এখনো পর্যন্ত বলতে পারি না, কিন্তু আগে ভালো ছিলাম। আমি যতটুকু বলতেছি আগে ভালো ছিলাম। আগে ভালো ছিল, এখন যে দ্রব্যমূল্য বা এখন যে পরিস্থিতি, ঠিক আছে, আইন শৃঙ্খলা, তো আগে দেখা যাচ্ছে আগেরটাই ভালো ছিল বেশি। বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার। আমরা আগে খুব ভালো ছিলাম। আমার মনে হয় আগের সরকারকে আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত। এটা সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না, এই সরকারের পরিবর্তন আসলে হয়তো বা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে, এখন আরো জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আসলে আমরা এটা বুঝতে পারি নাই। সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে, কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে, সাধারণ ছাত্র মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, তাদের চিকিৎসাটাও হইতেছে না। দেখেন, তারাও কিন্তু এই যে দাঁড়া দাঁড়ায় ঘুরতেছে, সমন্বয়কদের দেখাও পাচ্ছে না। এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা, মানে আঙ্গুল ফুলে কলা গাছ, তারা খুব ভালো আছে। কেউ উপদেষ্টা, কেউ বড় সমন্বয়ক, বিশাল টাকার মালিক, কিন্তু যে লোকগুলা পাও হারাইছে, চোখ হারাইছে, তাদের কোনো খবর নাই। তাদের খবর তারা কেউ রাখে না। চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে। আগে যে সরকারটা ছিল, আইনের যে শাসনটা ছিল বাংলাদেশে, আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে। হত্যা, রাহাজারি, ছিনতাই, মানে চাঁদাবাজি, পুরো বাংলাদেশটা ভরে গেছে। দেখেন আপনি।